আসসালামু আলাইকুম। একটা টি-20 ইনিংসের প্রথম 4 ওভারে শাহিন শাহ আফ্রিদি খুবই ডেঞ্জারাস এবং প্রথম 4 ওভারেই তিনি মোটামুটি একটা ইনিংসের মেরুদণ্ডটা ভেঙে দিতে সক্ষম। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই বছরটাতে আমরা যদি দেখি যে প্রথম 4 ওভারে শাহিন শাহ আফ্রিদির পরিসংখ্যানটা কেমন, তাহলে দেখবেন খুব সম্ভবত 22 বা 23টা ইনিংসের প্রথম 4 ওভারের মধ্যেই তিনি 16টা উইকেট সংগ্রহ করেছেন। ইনফ্যাক্ট আপনি যদি তার এন্টায়ার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা একটু চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন যে থ্রু আউট দ্য ইয়ার্স তিনি ইন্টারন্যাশনাল টি-20তে 40টার মতো উইকেট নিয়েছেন প্রথম 4 ওভারের মধ্যেই। সুতরাং এই যে প্রথম 4 ওভারে শাহিন শাহ আফ্রিদিকে ফেস করাটা ব্যাটারদের জন্য কেন ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কেন শাহিন শাহ আফ্রিদির বল খেলাটা ডিফিকাল্ট, সেই ব্যাপারে আলোচনা করতে চাই। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা বলের ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই যে প্রথম 4 ওভারে অ্যাভারেজে শাহিন শাহ আফ্রিদি যে লেন্থে বল পিচ করে উইকেট নিয়ে থাকেন সেটা কোথায় আপনারা ভিডিওগুলোতে দেখতেই পাচ্ছেন যে সেই লেন্থটা হচ্ছে মোটামুটি ব্যাটসম্যানের একটু সামনের দিকেই। আপনি চিন্তা করতে পারেন যে হাফ ভলি থেকে শাহিন শাহ আফ্রিদি বলকে মুভ করাতে পারেন। এখন এই যে স্টক লেন্থের জায়গাটা, সাপোজ আমি যদি ব্যাটার হই, খেয়াল করে দেখেন শাহিন শাহ আফ্রিদির যে স্টক লেন্থের জায়গাটা, সেই স্টক লেন্থের জায়গাটা এরকম কোনো একটা জায়গা, অর্থাৎ এই জায়গাটাই শাহিন শাহ আফ্রিদির স্টক লেন্থের জায়গাটা। এবং নর্মালি আমরা পেস বোলারদের ক্ষেত্রে জানি যে তাদের স্টক লেন্থটা কিন্তু আরেকটু পেছনের দিকে হয়, বাট শাহিন শাহ আফ্রিদির বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে 135 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বোলিং করেন এবং তার স্টক লেন্থটা ব্যাটসম্যানের খুব কাছাকাছি। এখন এরকম একটা জোনে যখন বল পিচ করার পর বল যখন মুভ করে, এই জায়গাটাই ব্যাটারদের জন্য নেগোশিয়েট করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। দেখেন ব্যাটিং সায়েন্স আসলে কি বলে, আপনি অ্যাজ আ ব্যাটার আপনার পুরো বায়োমেকানিক্সটা আসলে চলে কিভাবে। প্রথমত চোখ দিয়ে বলটাকে দেখতে হয়, দেন চোখটা ব্রেনে এক ধরনের সিগন্যাল পাঠায়, দেন ব্রেন একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় থ্রু আউট আওয়ার বডি, অর্থাৎ আমাদের বডির ডিফারেন্ট পার্টসে, এবং সেই অনুযায়ী আমাদের বডি রিয়্যাক্ট করে। সো চোখে দেখাটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, বলটা তো আসলে পিচিংই করে এমন একটা জোনে এত দ্রুত গতিতে, যেটা আসলে আমাদের চোখের পক্ষে রিড করাটা অনেক সময় ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যায়, বা ব্যাটসম্যানদের ওই চোখ দিয়ে দেখা, দেন ব্রেনে সিগন্যাল পাঠানো, ব্রেন দেন বডির অন্যান্য পার্টে সিগন্যাল পাঠাবে, এই টাইমটুকু আসলে পাওয়া যায় না। তার মধ্যে যদি শাহিন শাহ আফ্রিদির মতো বোলার যার দুই ধরনের ভ্যারিয়েশন আছে, আমি রোহিত শর্মার সঙ্গে একটা ইনসিডেন্ট আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখবেন। একটা পার্টিকুলার জায়গাতে শাহিন শাহ আফ্রিদি বল পিচ করে একবার বল বাইরের দিকে বের করে নিয়ে গেলেন, একদম জায়গাটা একটু লোকেট করে দেখেন, জায়গাটা একটু দেখেন যে কোন জায়গাটায় সামনে ওই জায়গাটায় বল পিচ করে বল বাইরে বের করে নিয়ে গেছেন। ঠিক তার ইমিডিয়েট পরের বলটা আবার ওই জায়গাটায় পিচ করে বল বাইরে বের করে নিয়ে গেছেন। সো রোহিত শর্মার চিন্তাধারার জায়গাটা কিন্তু ওই রকমই থাকাটা স্বাভাবিক। ওকে, এই জায়গায় যখন বল পিচ করছে বল বাইরেই বের করে নিয়ে যাবে, বাট ইমিডিয়েট পরের বলটা ওই একই জায়গায় পিচ করে, একটু খেয়াল করে দেখেন, আমরা আগের বলের সাথে যদি কম্পেয়ার করে দেখি, একটু দুই পাশে দুটা বলকে কম্পেয়ার করে দেখি, একই জায়গায় বল পিচ করে সেই বলটাকে ভেতরের দিকে ঢুকিয়ে জাস্ট ক্লিনড রোহিত শর্মা আপ। এটাই আসলে শাহিন শাহ আফ্রিদির বোলিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা, যে একে তো একটা ব্যাটসম্যান যে জায়গাটা দাঁড়াচ্ছেন খুব কাছাকাছি জোনে বলটা পিচ করছে, একই জায়গায় বল পিচ করে সে বলটা বাইরে বেরোচ্ছে, আবার সে বলটা ভেতরের দিকে ঢুকছে। সো এটা ব্যাটসম্যানের জন্য নেগোশিয়েট করাটা ওই পার্টিকুলার মোমেন্টে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আবারও বলি যে নর্মালি যেটা হয় যে একজন ওপেনিং ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে দাঁড়ান, তার রিয়াকশন এবং তার বডি মুভমেন্ট সব কিছু অনুযায়ী তিনি প্রিপেয়ার থাকেন যে বোলারের স্টক লেন্থ হবে এরকম কোনো একটা জায়গাতে, বা বোলাররা ইনিশিয়ালি একটু ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করতে পছন্দ করেন, বা গুড লেন্থের এই পার্টিকুলার জোনটা 5 বা 6 মিটারের জোনটা আমরা পেস বোলারের ক্ষেত্রে একটা স্টক লেন্থ ভাবি, কিন্তু শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রে স্টক লেন্থের জায়গাটা আসলে এইখানে। সো এইখানে যখন স্টক লেন্থের জায়গাটা এত পেসে বল এইখানে পিচ করছে এবং মোটামুটি এই ধরনের হাফ বলি লেন্থে বল পিচ করিয়ে সে বলকে আবার মুভ করাচ্ছেন, এই দক্ষতার জায়গাটাই শাহিন শাহ আফ্রিদিকে আসলে শাহিন শাহ আফ্রিদি তৈরি করেছে। এখন হাউ টু প্লে শাহিন শাহ আফ্রিদি, হাউ টু ডিল উইথ শাহিন শাহ আফ্রিদি, এই জায়গাটা একটু সাইকোলজিক্যাল গেম খেলাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই, সেটা এশিয়া কাপের সময় শুভমান গিল যেভাবে শাহিন শাহ আফ্রিদির লেন্থ এবং লাইনটাকে এলোমেলো করে দিয়েছিলেন, সেই জায়গাটা শুভমান গিল যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি যে জায়গাটায় দাঁড়াচ্ছেন সেখান থেকে সামনে এগিয়ে এসে শাহিন শাহ আফ্রিদিকে নেগোশিয়েট করেছেন। এবং ভিডিওটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে শাহিন শাহ আফ্রিদি যখন বোলিং করতে আসছেন তার স্টক লেন্থটাকে এলোমেলো করে দেওয়ার জন্য শুভমান গিল যেটা করেছেন সামনের দিকে এগিয়ে এসে দেন তাকে ডিল করেছেন। এখন সামনের দিকে এগিয়ে এসে প্রথমত একটা ব্যাপার যে সুইংটাকে কাট করা যায়, দ্বিতীয়ত শাহিন শাহ আফ্রিদি যখন জানছেন যে ওকে এই ব্যাটসম্যান আমাকে সামনের দিকে এগিয়ে এসে ডিল করছে, তখন তিনি ডিফারেন্ট কিছু ট্রাই করছেন। দেখেন ঠিক তার ইমিডিয়েট পরের বলটা তিনি রাউন্ড দ্য উইকেট এসেছেন, রাউন্ড দ্য উইকেট এসে তার লাইনে উল্টাপাল্টা হয়ে গেছে, অফ স্ট্যাম্পের বাইরে বল করছেন, ব্যাক টু ব্যাক দুইটা বল তিনি এরপর অফ স্ট্যাম্পের বাইরে করে 4 খেয়েছেন। ইভেন ওই ম্যাচটায় আমার মনে আছে
এরপরে শাহিন শাহ আফ্রিদির পুরো লেন্থটাই এলোমেলো হয়ে গেছে, পেছনের লেন্থে বোলিং করা শুরু করেছেন। দেন ইন্ডিয়া পরবর্তী সময়ে ওই ম্যাচটাতে একটা ডমিনেটিং লিড নিয়েছিল এবং শাহিন শাহ আফ্রিদি আসলে ওই পার্টিকুলার ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে বেশ সাদামাটা বোলিংই করেছেন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এরপর থেকে, এই পার্টিকুলার ম্যাচের পর থেকে শাহিন আফ্রিদিকে অনেক সময় দেখা গেছে ব্যাটসম্যানরা যেহেতু তার এগেনস্টে পায়ের ব্যবহার করছে এবং যখনই পায়ের ব্যবহার করে তখনই তিনি তার লেনটাকে পেছনের দিকে নিয়ে যান, ওইটা তো আবার ব্যাটসম্যানদের জন্য খেলাটা অনেক বেশি মাত্রা ইজি হয়ে যায়। সো ট্যাকটিক্যাল গ্যাম্বলিংটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা এইভাবেই চলতে থাকে। বড় প্লেয়াররা এইভাবেই চিন্তা করেন যে ওকে এই বোলারের স্ট্রেংথের জায়গাটা এই জায়গাটায় আছে, সো লেটস অ্যাটাক হিম ইন আ ডিফারেন্ট ওয়ে। এবং ওইটাই শুভমান গিল টু বি ভেরি স্পেসিফিক আসলে দেখিয়ে দিয়েছিলেন যে যেহেতু আফ্রিদির স্টক লেন্থ এরকম একটা জায়গা এবং এই জায়গা থেকে নেগোশিয়েট করাটা, আপনি যত বেশি ডিফেন্সিভ খেলবেন, বল আপনার দিকে আসছে, বলকে আপনি বডি বরাবর অ্যালাউ করছেন, এর চাইতে আপনি সেটাকে যদি অ্যাটাকিং অপশনে যান, একে তো আপনি সুইংটা কাট করতে পারছেন, দ্বিতীয়ত বোলারের সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট ফেলছে, ওকে এই বল আমার আর করা যাবে না, লেটস ডু সামথিং ডিফারেন্ট। এবং তখনই আসলে মূলত গ্যাঞ্জামটা তৈরি হয়। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্কিল অলমোস্ট সবারই সমান থাকে, প্রবলেমের জায়গাটা হচ্ছে কিছু প্লেয়ার থাকেন এই সাইকোলজিক্যাল জায়গাটাতে অনেক বেশি মাত্রায় এগিয়ে যান, অপোনেন্টকে অ্যাটাক করেন, এবং দিস ইজ হাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট গোজ অন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। শাহিন শাহ আফ্রিদি ফরচুন বরিশালে কেমন ইম্প্যাক্ট ফেলতে পারবেন সে ব্যাপারে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।